नमस्कार, स्वागत है आपका आईटीवी न्यूज पर। बीते शाम बालीगंज 1 नंबर काकुलिया बस्ती में भीषण आग लगने से कुछ घर क्षतिग्रस्त हुए। दमकल वाहिनी की 6 टीम और स्थानीय लोगों की मदद से आग पर काबू पा लिया गया। घटनास्थल पर जायजा लेने पहुंची 68 नंबर वार्ड की पौरे माता सुदर्शना मुखर्जी। उन्हीं की कुछ झलकियां देख लीजिए आईटीवी न्यूज पर। ছেলেকে পাঠাও না, কথা বলবে। ঘরের লোককে ডাকো। দেখতে হবে, ঘুরে ঘুরে দেখতে হবে। আপনি এখানে গাড়ি চালায় যাবেন। আচ্ছা, ঠিক আছে। এই যে আগুনটা লেগেছে কি করে জানেন? হ্যাঁ, ধূপকাঠিতে ধূপকাঠি ধুলো জ্বালিয়েছে। ও জ্বালিয়ে রেখে দিয়ে বন্ধ করে চলে গেছে। তারপরে সবাই বলছে আগুন জ্বলেছে, আগুন প্লাস্টিকের মধ্যে পুড়ে গেছে বলে ধোধা করে যেমন সিলিন্ডার বাস হয়েছে, 3 4টে সিলিন্ডার বাস হয়েছে। আর খুব আগুন উঠছে, ওইখান থেকে আস্তে আস্তে এখানে আসছে। তখন আমাদের পাড়া সব বস্তির ছেলেরা মেয়েরা সব বেরিয়ে হ্যাঁ, ঘর বাড়ি পুড়ে গেছে, যার 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 জিনিস ছিল সব পুড়ে গেছে। মানুষ ক্ষতি হয়, মানুষটা ক্ষতি হয়। তাই এই জন্য আমরা সব বললাম, সব জল আমাদের বস্তির ছেলেরা সব জল দিয়েছে। আর আমাদের এখানকার কাউন্সিলর হচ্ছে সুদর্শনা। হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ সুদর্শনা মুখার্জি। এবার 1 নম্বর কাকুলিয়া। আপনার নাম? আমার নাম দেবী পাত্র, আমি এখানেই থাকি। এই যে আগুনটা লাগলো কিদিকে লাগলো যদি জানতে? আগুনটা পাড়ার মধ্যে থেকেই কিছু করে লেগেছে, সেটা তো ফায়ার ব্রিগেড বলতে পারবে। কিন্তু খুব তাড়াতাড়ি ফায়ার ব্রিগেড চলে এসেছে এবং খুব তাড়াতাড়ি ট্রাফিক, থানা সবার সাহায্য নিয়ে আমরাও সবাই তাড়াতাড়ি, আমাদের কর্মীরাও সবাই তাড়াতাড়ি চলে এসেছে বলে এটা কন্ট্রোলড হয়ে গেল। নয়তো ঘর তো ঘর অনেকগুলো, প্রায় 5-6টা ঘর তো পুরোপুরি পুড়ে গেছে। আগুনটা লাগলো কি করে জানি না। আমি মানে অফিসে ছিলাম, অফিসে আমার থেকে ফোন করলো, সঙ্গে সঙ্গে আমি এসেছি অফিস থেকে। এসে দেখছি ধাউ ধাউ করে আগুনটা পুরো জ্বলছে। কারণ আমার পিসির বাড়িতে হচ্ছে, পিসির বাড়ির পেছন দিকেই আগুনটা লেগেছে। আর সেই কারণে আমি যা হোক করে কোনো দিকে ধ্যান না দিয়ে আমি ভেতর দিক দিয়ে সিলিন্ডার থেকে, টিভি থেকে যেটুকানি পেরেছি আমি বের করার চেষ্টা করেছি, কিন্তু যেটুকানি লাগিনি আমার ঘরে। কেন আমি সেইখান থেকে আমি টালিতে উঠে আমি পুরো একদম মানে ব্লেড দিয়ে আমি সঙ্গে সঙ্গে আমি প্লাস্টিকটা কেটে দিই। প্লাস্টিকটা কেটে ওই দিকটা হালকা পুড়ে গেছিল, তার মধ্যে এবার জল মারা এবার চালু করে দিয়ে পাড়ার অনেক ছেলে ছিল, মিনিমাম 20 থেকে 30 জন ছেলে, সবাই মিলে উঠে সব ছেলেগুলো আপনার সহযোগ সহযোগ করেছে। তার আগের থেকেই করছিল, আমি যখন এসেছি আমি আরো বেশি করেছি। কেন আমার ঘরে এক সময় আগুন লেগেছিল, ঠিক আছে, 2018 সালে। আমি সেই ভয়টাই আমি পেয়েছি, সেই ভয়ের জন্য আমার যে পিসির ঘরে যে আগুনটা লাগবে সেটা তো আমি চাইবো না। সেই জন্য যা হোক করে আমি যতখানি পেরেছি আমি পেছন দিক দিয়ে জলটা মানে মেরে আমি করে নেবানোর চেষ্টা করেছি। আমি যার ঘরে আগুন লেগেছে সেটা আপনার মানে কোনো আশেপাশের লোক না রিলেটিভ? কি রিলেটিভ না, আমার বন্ধুই হয়। এই তো আমার বন্ধুই আছে এখানে। আর এদিকে একটু সামনে চলে আসুন। এদিকে না, এটা আমার বন্ধুরই ঘর। এর ঘর আমার পেছনে, এদের পাশের ঘরে লেগে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে এদের ঘরে সবকিছু লেগে গেছে। এদের ঘরে যা ছিল সোনা গয়না টাকা পয়সা ফ্রিজ টিভি সবকিছু পুড়ে গেছে। সবকিছু মানে কোনো লোকের কোনো ক্ষতি হয়েছে কি? না, কোনো লোকের ক্ষতি হয়নি আপাতত। সব ছেলেরা সব
যে যার মধ্যে যখনই লেগেছে সবার ঘর থেকে সিলিন্ডার বার করে একদম যে যার মধ্যে সরানো, সব এই মোড়ে মাথায় রাখাই আছে সব সিলিন্ডার। খবর পেলে কি হতো? তুমি যে এই যে খবর পেলে কি করে? আমি দোকানে ছিলাম, আমার দিদি আমাকে ফোন করে বললো তাড়াতাড়ি যাই, ঘরে আগুন লেগে গেছে। তখন আমি দৌড়ে দৌড়ে ঘরে এসে দেখি ঘরে আর কিছু নেই, মানে সবে নেভাচ্ছে আগুন। ঘরে কি কি ছিল আপনার? ঘরে ফ্রিজ ছিল, টিভি ছিল, টাকা পয়সা ছিল, সোনা মানে গয়না ফ্রিজ, টাকা পয়সা সবকিছু মানে সব কিচ্ছু নেই। আপাতত তো এখন ঢুকতে পারিনি, আশা করি তো কিছু বেঁচে নেই। আগুন লাগার মেন কারণটা জানা যায়নি। না, আমি তো ছিলামই না, আমি তো কাজে ছিলাম। আপনার পুরো নামটা আর কোথাকার বাসিন্দা? আমি হচ্ছি কাকুলিয়ার বাসিন্দা, আমার নাম হচ্ছে অভিজিৎ সিং। আর আপনার নামটা দাদা? আমার নাম বিকাশ মাইতি, আমার বাসিন্দা হচ্ছে কাকুলিয়া। থ্যাংক ইউ।